হ্যালো, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 11 most positive and calming lyrics by BTS V Kim Taeyong that proves he is a healing soul, সেটা আগের দিন আমি তোমাদের সঙ্গে বলছিলাম। আর সেখানে আমরা BTS V এর কিছু গান এবং তার লিরিক্স নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, তো আগের দিন ছিল পার্ট 1, যেখানে আমি ব্লু অ্যান্ড গ্রে এই গানটা, তারপর উইন্টার বিয়ার, ইনার চাইল্ড আর সিনরি এই গানের কিছু লিরিক্স নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আজকে হচ্ছে সেই ভিডিওরই পার্ট 2, যেখানে আমি আরও কিছু গান নিয়ে বলতে চাই। তার মধ্যে হচ্ছে স্নো ফ্লাওয়ার, এটা খুবই সুন্দর রোম্যান্টিক একটা গান, যেটা ভি এবং পিক বয় দুজনা গেয়েছে। যেখানে দেখো লেখা আছে লাইক স্নোফ্লেক্স ইউ কাম ডাউন সফটলি অ্যান্ড ইউ ব্লুম ইন মাই হার্ট অ্যাগেন। এটা খুব সুন্দর রোম্যান্টিক একটা সং, যেখানে উইন্টার, কোল্ড, ক্রিসমাস আর স্নোফলকে লাভের একটা সাইন বা একটা সিম্বল বলে চিহ্নিত করে গানটাকে বানানো হয়েছে। তো এখানে স্নোফ্লেক্স মানে বরফের টুকরো, বরফ যখন পড়ছে স্নোফল হচ্ছে, সেই বিষয়টাকে এখানে তার ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। ইউ কাম ডাউন সফটলি মানে স্নোফল যখন হয় তখন স্নোগুলো যেমন সফটলি নেমে আসে, সেরকমই যেন সামওয়ান স্পেশাল তার লাইফে সফটলি চলে এসেছে, খুবই ডেলিকেট, খুবই বিউটিফুল। অ্যান্ড ইউ ব্লুম ইন মাই হার্ট এগেন, তার মানে ফুলের মতো সে তার হৃদয়ে ফুটে উঠেছে, তার মনে সে জায়গা করে নিয়েছে। স্নো ফ্লাওয়ারের প্রথম শুরুটাই এত অসাধারণ। তো শুরুটা হচ্ছে কিছুটা এরকম, হে স্নো ইটস কামিং টুডে হোয়াট ডু ইউ হ্যাভ টু প্রিপেয়ার। হে স্নো মানে বরফকে বলা হচ্ছে এখানে, বরফ কিন্তু মেটাফর, অর্থাৎ সে তার লাভড ওয়ানকেই বলছে যে হে স্নো, হে মাই লাভ, ইটস কামিং টুডে, তুমি আজকেই চলে আসছো। হোয়াট ডু উই হ্যাভ টু প্রিপেয়ার, তাহলে আমরা কি প্রিপেয়ার করব? ওকে, রেডি টু ওয়েলকাম ইউ, ওকে তোমাকে স্বাগত জানানোর জন্য, তোমাকে ওয়েলকাম করার জন্য আমি রেডি। আরও একটা লিরিক্স দেখো, ক্রিসমাস উইদাউট ইউ উড জাস্ট নট বি ক্রিসমাস অ্যাট অল। আর এই লিরিক্সটা থেকে আমার না নিজের মতো কিছু একটা ভাবতে ইচ্ছে করে। এই লিরিক্সটা থেকে আমার মনে হয় এটা ভি এর জন্যই ভি লিখে রেখেছে, বা হতে পারে আমরা ভিকে নিয়ে এরকমই ভাবি, ক্রিসমাস উইদাউট ভি উড জাস্ট নট বি ক্রিসমাস অ্যাট অল। কেন বলো তো? কারণ তোমরা কি জানো, আগের বছর ভি উইশ করেছিল যেদিন যে স্নোফল হোক, তার ঠিক পরের দিনই স্নোফল হয়েছিল। আর ভি প্রত্যেক বছর ক্রিসমাসে একটা করে ক্রিসমাসের গান রিলিজ করে। এর জন্য আমার মনে হয় ক্রিসমাস উইদাউট ভি উড জাস্ট নট বি ক্রিসমাস অ্যাট অল। অ্যান্ড অফকোর্স ক্রিসমাসই তার বার্থডে, 30 ডিসেম্বর, ক্রিসমাসের সময়। তো এখান থেকে এটা আরও বেশি করে মনের মধ্যে জায়গা করে নেয় এই লাইনটা, যে ক্রিসমাস উইদাউট ভি উড জাস্ট নট বি ক্রিসমাস অ্যাট অল। এখানে স্নো ফ্লাওয়ার গানটার আরেকটা লিরিক্স আছে যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আইল কিপ ইউ সেফ, আমি তোমাকে সেফ রাখবো। আইল স্পেন্ড রেস্ট অফ মাই লাইফ ইন ইউর হোয়াইট আইস, আমি সারা জীবন তোমার চোখে, তোমার সাদা চোখের দিকে কাটিয়ে দেবো। এবার হোয়াইট আইস মানে এখানে হোয়াইটটা মেটাফর হিসেবে ইউজ হয়েছে। হোয়াইট হলো শান্তির প্রতীক, পিস, হোয়াইট মানে পিস। তো সে তার চোখের দিকে তাকালেই শান্তি খুঁজে পাবে, আর সেই প্রশান্তি, সেই শান্তি নিয়ে সে তার হোল লাইফ কাটিয়ে দেবে, এটাই তার ইচ্ছে। তো এই লাইনটা আমার খুব ফেভারিট একটা লাইন এই স্নো ফ্লাওয়ার গানটার। তো আজকে ভিয়ের স্নো ফ্লাওয়ার গানটা নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের ফেভারিট ভিয়ের আর কি গান আছে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর তাছাড়া আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই, আন্যম, সবাই ভালো থেকো। আর এর পরের পার্টে কিন্তু আরও বেশ কিছু গান নিয়ে আমি তোমাদের সঙ্গে বলবো, তার ইনার মিনিং বা হিডেন মিনিং। ওকে, তো টিল দেন ততক্ষণ ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাই বাই, আন্যম।